নমস্কার বন্ধুরা, 2022 মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত 22শে জানুয়ারি এই 2022 মামলাটির কিন্তু একটা দীর্ঘ শুনানি হয় এবং সেই কেসের কি শুনানিটা হয়েছে সেটা কিন্তু অর্ডার কপিতে আজকের আমাদের সামনে উঠে এসছে। তো এই 2022 মামলাটির গত 22 তারিখের শুনানির অর্ডার কপিটা আজকে তোমাদের কাছে আলোচনা করব, পুরো ডিটেলসে আলোচনা করব এবং বাংলাতে পুরো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডায়েরি নাম্বারটা 21287, মানে এটাই হলো কিন্তু 2022 মামলা। তোমরা প্রত্যেকেই জানো, আশা করি, এটা আর বলছি না ডিটেলসে। সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক, এবং গত শুনানিটা কিন্তু হয়েছিল দেখতে পাচ্ছ এখানে 22/1/2024 বিচারপতি হেমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যারের ডিভিশন বেঞ্চে, ঠিক আছে? এবং পরবর্তী এই কেসটার হিয়ারিং একটা ডেট দেওয়া হয়েছে, এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট, সেটা হচ্ছে কিন্তু 29/1/2024, অর্থাৎ আগামী সোমবার কিন্তু এই কেসটার পরবর্তী হিয়ারিং হতে চলেছে। এবং আশা করা যাচ্ছে যে ওই আগামী সোমবার অর্থাৎ 29 তারিখে কিন্তু এই কেসটার যে হিয়ারিংটা হবে সেই দিন কিন্তু চূড়ান্ত একটা রায় আসতে চলেছে, এরকমই কিন্তু সবার একটা ধারণা রয়েছে, ঠিক আছে? 23 জেলার পক্ষ থেকে যে সমস্ত অ্যাডমিন প্যানেলের দাদা ভাইরা ওখানে উপস্থিত রয়েছেন ওনারা কিন্তু এটা জানাচ্ছেন, ঠিক আছে? তো দেখা যাক আগামী সোমবার কি আপডেট আসে। তো বর্তমানে গত 22 তারিখের শুনানির যে অর্ডার কপিটা সেটা তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে? তো তোমরা চাইলেও দেখে নিতে পারো, সুপ্রিম কোর্ট যে কেস স্ট্যাটাস ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে তোমরাও কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? ডায়েরি নাম্বার এবং ক্যাপচার কোড ফিল আপ করে। তো এখানে জাজমেন্ট বা অর্ডার যে রয়েছে সেখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ 22/1/2024 যে মেন কেসটা রয়েছে, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তার যে অর্ডার কপিটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে একটা পিডিএফ ফাইল আমাদের সামনে ওপেন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখছো কোড নম্বর 11। তোমরা প্রত্যেকেই জানো যে 2022 মামলাটির শুনানি কিন্তু হেমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যারের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে হয়েছিল। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, পিটিশনার কে রয়েছে সৌমেন পাল, আর রেসপন্ডেন্ট রয়েছেন কিন্তু শ্রাবণী নায়ক, ঠিক আছে? তো এবারে ডিটেলসে আমরা চলে যাব সরাসরি। এখানে বিচারপতি কারা কারা রয়েছে সব দিয়ে রয়েছে, ডেটও তোমরা দেখতে পাচ্ছ। এখানে অর্ডারটা কি রয়েছে সেটাই হচ্ছে মেন বিষয়। দেখতে পাচ্ছ এখানে অর্ডার বলে রাখা রয়েছে কিন্তু। তো অর্ডার ফার্স্টে কি রয়েছে? ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স দ্য রেসপন্ডেন্ট West Bengal Board of Primary Education is directed to file a affidavit furnishing inter alia the details of the number of vacancies that were advertised for the subject post, the number of candidates who had appeals in response to the advertisement, and the number of petitioners who have approached this court for appointment on a play that they are qualified for the 2022 DLED course. Details of the candidates who qualify for appointment and those who do not qualify as per the board, and the reason therefore shall also be furnished with a draft list of the candidate, ঠিক আছে? তো এখানে কি বিষয়টা বলতে চেয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটা হলফনামা জমা করতে হবে। সেখানে কি কি থাকবে? সেখানে হচ্ছে শূন্যপদ কত ছিল, ঠিক আছে? কত ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল, এখন বর্তমানে কত ক্যান্ডিডেট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট ওয়াইজ পোস্ট কত ছিল, সমস্ত কিছু কিন্তু একটা হলফনামা আকারে জমা করতে হবে। এবং 2022 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, ঠিক আছে, তাদেরকে কি ভিত্তিতে বাদ দেওয়া হতে পারে, তার যে রেগুলেশন বা তার যে রুলসগুলি সেগুলো একটা ড্রাফট লিস্ট আকারে জমা করতে হবে, এরকমটাই কিন্তু মোটামুটি নির্দেশটা দেওয়া হয়েছে। এবং কোয়ালিফাই কিনা, যদি কোয়ালিফাই হয় তার একটা ড্রাফট লিস্ট জমা করতে হবে, যদি কোয়ালিফাই না হয় তার জন্য একটা ড্রাফট লিস্ট কিন্তু জমা করতে হবে, এরকমটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে? তাছাড়া পরবর্তী যে শূন্যপদ কত সেই শূন্যপদের বিষয়টাও কিন্তু ক্লিয়ার করতে বলা হয়েছে, ঠিক আছে? তো এইগুলি মোটামুটি এপিডোপিড আকারে জমা করতে হবে বা হলফনামা আকারে কিন্তু জমা করতে হবে, এরকমই কিন্তু নির্দেশ। তো পরবর্তী যে পয়েন্টটা কি বলেছে দেখো, নিডফুল শ্যাল বি ডান উইথিন 1 উইক, মানে এগুলো কমপ্লিট করতে হবে 1 সপ্তাহের মধ্যে। কেননা তোমরা প্রত্যেকেই জানো এই যে নিচেও দেওয়া রয়েছে যে লিস্ট অন 29 জানুয়ারি 2024, অর্থাৎ এই কেসটা কিন্তু আগামী 29 জানুয়ারি নেক্সট হিয়ারিং ডেট দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ডিটেলস জমা করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই 2022 ভ্যালিড কিনা, যদি না ভ্যালিড হয় তার জন্য কেন ভ্যালিড নয় তার যে ডিটেলস সমস্ত কিছু দিতে হবে, এবং শূন্যপদ কত সেটাও জমা করতে হবে, ঠিক আছে?
কতজন এখানে মানে পিটিশনার যারা যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে সমস্ত কিছু হলফনামাও দিতে হবে। তারপরে কত ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে এই যে প্রসেসটা চলছে, ঠিক আছে, এই প্রসেসে কতজন অংশগ্রহণ করেছে, তারপরে কত ভ্যাকেন্সিস দেওয়া হয়েছিল অ্যাডভার্টাইজমেন্টের সময়, মানে যখন বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেই সময় ভ্যাকেন্সিস কত ছিল, তারপরে সাবজেক্ট ওয়াইজ পোস্ট কত রয়েছে, সমস্ত কিছু মোটামুটি ডিটেলস ওখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এটাই কিন্তু বর্তমানে যে অর্ডার কপিটা সেখান থেকে কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো অর্ডার কপি থেকে কি উঠে এসছে তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো দেখা যাক আগামী 29 তারিখে একটা সম্ভাব্য একটা ফিনিশিং আমরা দেখতে পাবো হয়তো এই 2022 মামলাটির পরিপ্রেক্ষিতে। তো আশা করছি পরবর্তী হিয়ারিংয়ে চলতি নিয়োগ প্রক্রিয়ার পর থেকে স্টেটা উঠে যাবে আর প্যানেলটা খুব তাড়াতাড়ি আসবে। আর আজকের 2022 স্টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে কিংবা 2022 স্টেট অ্যাসোসিয়েশন অনেকেই কিন্তু গিয়েছিল পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে, এবং সেখান থেকে জানিয়েছে যে যদি এই 2022 সেশনে যে ইন্টারভিউটা হলো এদের প্যানেলটা যদি প্রকাশিত হয়ে যায় তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে অর্থাৎ একদিনের মধ্যেই কিন্তু নতুন নিয়োগ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত করবে, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ইন্টারভিউর বিজ্ঞপ্তির জন্য কিন্তু প্রকাশিত করবে বিজ্ঞপ্তি, ঠিক আছে। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত একটু পড়ার দিকে মন দাওনি কিংবা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাওনি, তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো, ঠিক আছে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের হয়তো ইন্টারভিউর বিজ্ঞপ্তিটা চলে আসবে। আর বলবো তোমাদের কাছে যে আমার একটা পিডিএফ সেট রয়েছে, তোমরা হয়তো জানো যে এই ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ের উপরে সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু আমি তৈরি করেছি। যদি তোমরা সেই পিডিএফটা পারচেস করতে চাও তাহলে কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। সেই পিডিএফটার মধ্যে প্রায় 2000 মতো কোশ্চেন রয়েছে, তাছাড়াও আমার টেলিগ্রাম গ্রুপে আরও 2000 মতো কোশ্চেন কিন্তু প্রোভাইড করা হবে। তার সঙ্গে সঙ্গে অ্যাপটিটিউড টেস্ট কেমনভাবে দিতে হয় সেগুলোর ডিটেলস আলোচনা করা হবে পার্সোনালি, ঠিক আছে, যারা যারা পিডিএফটা নেবে তাদের জন্য কেবলই। তো অবশ্যই তোমরা তাহলে যদি পিডিএফটা পারচেস করতে চাও, যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তো বন্ধুরা এবারে আগামী 29 তারিখ এই 2022 মামলাটির শেষ শুনানি সম্ভবত। তো দেখা যাক কি আপডেট আসে বা ওখান থেকে কি বিষয়টা উঠে আসে আমাদের সামনে। তো অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো, এবং যে কোনো টেড রিলেটেড তথ্য কিংবা প্রস্তুতি পর্বের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর লার্ন অ্যান্ড ফান আর লার্ন উইথ সমু দুটোই কিন্তু সেম, তো গুলিয়ে ফেলবে না, ঠিক আছে, দুটোই সেম চ্যানেল। তো এই হচ্ছে বিষয়। তো দেখা যাক কি হয়। তো এইটুকুই আপডেট তোমাদের জন্য ছিল। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইটুকু অনুরোধ। আজকের মতো টাটা।